পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব কাকে কি দান করলে যে বিপদ আসছে তার থেকে সহজেই রক্ষা পাওয়া যাবে। বিপদ কথাটা 3টি অক্ষরের, কিন্তু এর মানে কিন্তু মারাত্মক। বিপদ কিন্তু যখন তখন যার তার জীবনে এসে হাজির হতে পারে, যে কোনো মুহূর্তে। বিপদ কখনো বলে কয়ে বা দরজায় কড়া নাড়িয়ে আসে না। আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি বলে বিপদ হবে না এমনটা নয়। দীক্ষা নিয়েছি বলে আমাদের মৃত্যু আসবে না তাও নয়। আমরা প্রত্যহ সব নিয়ম মেনে ইষ্টবৃত্তি করছি, তাই আমাদের কোনো দিন বিপদ আসবে না বা আমাদের মৃত্যুও আসবে না। আমাদের ইষ্টবৃত্তির ওপর অগাধ বিশ্বাস। কিন্তু যখনই কোনো বিপদ এসে হাজির হয় তখন সব বিশ্বাস কর্পূরের মতন উবে যায়। ইষ্টবৃত্তি করতে ভালো লাগছে না, এটা থেকেই বোঝা যায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সাথে কী রকম সম্পর্ক। তার সাথে যদি আমার গাঢ় প্রেম থাকে, তার প্রতি আমার অগাধ বিশ্বাস থেকে থাকে, তাহলে যত বড়ই বিপদ এসে থাকুক না কেন তাতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তার প্রতি ভালোবাসা কম হবে না, তার প্রতি বিশ্বাসও কিন্তু কম হবে না। এখন কথা হচ্ছে, যদি বিপদ আসে তাহলে আমাদের করণীয় কী? এই বিষয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে কথাটি বলেছেন যে দানে নাকি বিপদ কমতে থাকে। যদি কখনো বিপদ আসে তাহলে কাকে দান করব, কিভাবে দান করব? দান যার দরকার তাকেই করা উচিত। যাকে তাকে তো সব সময় দান করা যায় না। যাকে দান করব সে যদি আনন্দ সহকারে সেটা গ্রহণ করে তবেই তো কাজ হবে। দানের ব্যাপারটা ঠাকুর কিন্তু এইভাবেই বলেছেন যে যাকে আপনি দান করলেন তার মনে কোনো আনন্দই হলো না, বরং তার মনে রাগ হলো, আপনার কাছে তার অপমানজনক বলে মনে হলো, সেই ক্ষেত্রে দানটা কিন্তু সার্থক হলো না। অর্থাৎ আপনি যাকে দান করছেন সেই দানটা যদি তার নিতে ভালো লাগলো না বা তার মনে হলো সে তার অপমানে লাগছে, তাহলে সেক্ষেত্রে সেই দানটা কিন্তু সার্থক হবে না। বিপদ তো কাটলই না, দানটা সফলও হলো না। কিভাবে কাকে কেমনভাবে দান করতে হয় তবেই বিপদ কাটে? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, বিপদ যে কোনো মুহূর্তেই আসতে পারে। আচার্য দেব বললেন, বিপদ আসতেই পারে, মৃত্যুও আমাদের যে কোনো সময় ঘটতে পারে। তাই বাস্তবে যতক্ষণ বেঁচে আছো যেসব কাজগুলো আমাদের করণীয়, যেমন ইষ্ট কাজ, সেগুলো কিন্তু করতে হবে। বাকি রাখলে হবে না। করব করলে চলবে না, তৎক্ষণাৎ করে নিতে হবে। এখন আমার বয়স কম, এখন করব না, বৃদ্ধ বয়সে করব, এই চিন্তাভাবনাগুলোই ভুল। যারা এই রকম চিন্তাভাবনা করেন তারা আসলে ভুল। ভালো কাজগুলো দেরি করতে নেই, ভালো কাজগুলো সব সময় তাড়াতাড়ি করতে হয়। এবার চলুন শ্রী শ্রী ঠাকুর কি বললেন জেনে নিই। শ্রী শ্রী ঠাকুর বললেন, যদি কাউকে দেখি গ্রন্থির দরুন জীবনে চলার পথে ঠেকে গেছে, তখন তাকে ডেকে কই, এই তুই আমাকে অমুক জিনিসটা দিতে পারিস? হয়তো একটা আজগুবি জিনিস কয়ে ফেললাম, আর তার কাছেই চাই যে
দিয়ে আনন্দ পায়। তখন দেওয়াতেও সুখ, চেয়েও সুখ। মানুষ করে করেই ওই রকম গ্রন্থির মধ্যেই পড়ে। তখন যদি তাকে ওই রকম করতে বারণ করি, সে শুনতেও পারে, আবার নাও শুনতে পারে। কিন্তু ঠাকুর বামুনকে দেওয়ার ভিতর দিয়ে অনেকের ভালো হয় শুনেছি, সেই জন্য কায়দা করে ওইভাবেই চায়। দেখুন, ব্রাহ্মণ সবসময় আগে থাকে। আমরা যখন কোনো ঠাকুরের পুজো করি তখন কিন্তু ব্রাহ্মণকে দিয়েই করি। তখন আমরা তার সেবা করি, তাকে শ্রদ্ধা করি, তাকে যদি আমরা কিছু নিবেদন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মঙ্গলই হয়। এতে কি হয়, তিনিও আনন্দ পান এবং আমরাও শ্রদ্ধাবশত তাকে কিছু দিতে পারি। এর মাধ্যমেই আমরা কিন্তু ঠাকুরকে কিছু দিচ্ছি। সেই জন্য কায়দা করে এইভাবেই চায়। এই পরিপ্রেক্ষিতেই এই কথাটি এসেছে। অবৈধ চলনে চলতে চলতে শেষ পর্যন্ত মানুষের একটা অবসাদ আসে। যেমন তেমন করে খেয়ে নিলাম, যেখানে সেখানে থেকে গেলাম, যেমন তেমন করে দিন কাটিয়ে নিলাম। এইভাবে চললে কিন্তু হয় না। এইভাবে চলতে চলতে এক সময় অবসাদ আসতে বাধ্য। সেই অবসাদ থেকেই আসে বিষাদ। যা চাই তা দেওয়ার মধ্যে দিয়ে মানুষ তৎপর হয়, তাহলে ওর হাত থেকে সে বেঁচে যাবে। এখন আমি যদি 10 মণ সোনা চাই, সেটা অসঙ্গত হয়ে যাবে। কিন্তু যদি কই, ভাঙে না এমন 70খানা থালা দিবি আমাকে, তখন যত দিন ওটা জোগাড় করবে ততদিন আর কুপথে যাবে না, সৎ পথে থেকেই ওই থালা জোগাড় করার দিকেই তার মনটা থাকবে। এ কথা কওয়া আমার ভালো হলো না, আর তোমরা যে নষ্ট হয়ে গেছো তাও ভেবো না। এরপর পারিজাতদা বলছেন, কিছু সময় আমাদের ভুল হয়ে যায়। ঠাকুর বললেন, ভুল তো হয়ই, কিন্তু ভুলের উপর অনুরাগ থাকা ভালো না। ভুলটা যেই ধরতে পারলে খেয়াল রেখো ভুল যেন আর না হয়। এই রকম করতে করতেই সিদ্ধি লাভ হয়ে যায়। তোরা সবাই বিজ্ঞানের ছাত্র, তোরা এগুলো ধরে ধরে ঠিক করতে পারিস। স্থূল দৈহিক বিনয়ন যেমন আছে, সাথে সাথে মনোগত নিয়ন্ত্রণও লাগে। ম্যাজিশিয়ানদের দেখিসনি, এসে কয় 5টার সময় আমরা খেলা দেখাবো, এখন 4:45 বাজে। এদিকে ঘড়িতে তখন 7টা। মানুষ শালা বলে গালাগালি দিচ্ছে, আরও কত কি করছে। কিন্তু ম্যাজিশিয়ান আবারও ঘড়ি দেখে কয়, এখন ঠিক 4:45। আমি রাইট টাইমে ঠিক সময়ে এসেছি। ওই 4:45 সেই সবার মধ্যে এমন করে মুদ্রিত করে দিল, সেই প্রত্যেকেই তার ঘড়িটা দেখে 4:45। তোমাদের এই কাজের মধ্যেও ম্যাজিক আছে, করলে টের পাবে। তবে ম্যাজিক দেখাবার উদ্দেশ্য নিয়ে কিছু করতে যেও না, ম্যাজিক আপসেই হবে। 2-1বার কার্যসিদ্ধি না হলে থেমে যেও না, কীভাবে কি করলে হয় লক্ষ্য রেখো, আর বিরোধিতা দেখলে ঘাবড়ে যেও না। ঠাকুর একসাথে অনেকগুলো কথা কিন্তু সুন্দরভাবে আমাদেরকে এখানে বুঝিয়ে দিলেন। জীবনে কখনো বিপদ আসলে ঘাবড়ে যাবেন না। কোথায় দান করলে, কিভাবে দান করলে আমাদের আগন্তুক যে বিপদ, সেই বিপদ থেকে আমরা সহজেই রক্ষা পেয়ে যাব, সেটাও কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিলেন। ব্রাহ্মণকে দান করতে বললেন। ব্রাহ্মণকে দান করলে তাহলে সেই দানটা কিন্তু আমাদের কাজে লাগবে। আর যেখানে দান করলে দানটা যে গ্রহণ করছে, সে যদি আনন্দ সহকারে সেই দানটা গ্রহণ না করলো, বা সে রাগ দেখালো বা তার অপমানে লাগলো, তাহলে সেই দানটা কিন্তু আসলে দান হলো না, মানে সেই দানের কাজটা কিন্তু আমাদের সফল হলো না।
তাই সঠিক জায়গায় আমাদের সবসময় দান করতে হবে। যার প্রয়োজন তাকে দান করতে হবে। দেখবেন যে সে দানটা গ্রহণ করলে সে আনন্দ পাচ্ছে কি না, আর সে আনন্দ পেলেই আমরা তাকে দান করেও কিন্তু আনন্দ লাভ করব। আর এর থেকেই কিন্তু আমরা সহজেই বিপদ থেকে রক্ষা পাব। এটা কিন্তু আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরেরই কথা। তিনি বলেছেন যে দানের মাধ্যমে কিন্তু বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। তাহলে আশা করব আপনারা বুঝতে পারলেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও 5 জন এই বিষয়ে জানতে পারে, আমাদের ঠাকুর সম্বন্ধে আরও কিছু জানতে পারে, ঠাকুরের স্মরণে আসতে পারে। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন আর আমার পাশে থাকুন। কালকে আবারও আসছি আরেকটি নতুন ঠাকুরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের ভালো রাখুক, আনন্দে রাখুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।